আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ছবিতে দেখতে পাচ্ছেন স্যান্ডউইচ। স্যান্ডউইচ কীভাবে খুব সহজেই বানানো যায় এবং বাচ্চাদেরকে হরেক রকমের সবজি খাওয়ানো যায় সেটা আজকে দেখাবো। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, শসা গ্রেট করে নিয়ে তারপরে এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে একটা দধি অ্যাড করব। দধিটা যদিও বাইরে থেকে আনানো, ছোট্ট একটা দধি, এটা আমি এখন এখানে দিয়ে দেবো। দধি যত বেশি দিবেন টেস্টটা তত বেশি হয়ে যাবে। আমি এখানে ডিম বা মুরগির মাংস অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন যদি কেউ ডিম পছন্দ করেন বা মুরগি মাংস। সেক্ষেত্রে মুরগির মাংসটা পানি এতে সিদ্ধ করে দেন হচ্ছে এটার সাথে দিয়ে দেবেন ঝুরি ঝুরি করে। এখন সুন্দর করে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, আমি অবশ্যই এখানে লবণ অ্যাড করেছি পরিমাণ মতো। যে যেরকম লবণ খান এখানে সেরকম অ্যাড করবেন। ভালো করে মিক্স হয়ে গেছে। এখন হচ্ছে পালা, আমি একটু লেবু নিয়ে দিলাম। লেবু লেবু আবার অতিরিক্ত দিতে যাবেন না, আমি এখানে 2-3 ফোঁটাই দিয়েছি। এখন পালা হচ্ছে ব্রেডগুলো কেটে নেওয়া। ব্রেডগুলো এভাবে সুন্দর করে কেটে নেবেন। কেটে নিয়ে মানে সাইডেরগুলো ফালাই দেবেন আর কি, শক্ত যেই ব্রেডের আবরণটা বেষ্টনীটা সেটা ফালাই দেবেন। ফালাই দেওয়ার পরে আপনি যেটা করবেন, ব্রেডের দুইটা করে নিয়ে আমি ফালাইছি। এখন হচ্ছে এখানে সুন্দর করে আমি এইটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে প্রলেপটা অনেক সুন্দর করে দিয়ে দিব। কেউ অনেক বেশি পছন্দ করে, কেউ হালকা পছন্দ করে, আমি মিডল দিয়েছি। এখন আমি ব্রেডটা আড়াআড়ি করে কেটে নেব। দুই সাইডে স্যান্ডউইচটা ধরে নিতে হবে। এই তো মজাদার স্যান্ডউইচ হয়ে গেল। এবং এইটা 5 বছরের বাচ্চা থেকে শুরু করে আমার বাসার সবাই আজকে খেয়েছে। দেখেন দেখতে কত সুন্দর, এবং বাচ্চারা এখানে সবজি ভেজিটেবল খেতে একটুও না করেনি। আমি একে একে অনেকগুলো বানিয়ে নিয়েছি এরকম করে। এগুলা খেতেও খুব টেস্টি লাগে। আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়ায় দিতে পারেন দধি, তাহলে টেস্ট আরও বেশি বেড়ে যাবে। গ্রেট করে সিদ্ধ ডিমও দিতে পারেন। আবার হচ্ছে একটা, দুটা, তিনটা করে আমি অনেকগুলো বানিয়ে ফেলেছি। এই যে রেডি হয়ে গেল। আপনাদের বাসায় যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য